হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুস কালেকশন। আজকে আমি একটা কাস্টমারের শাড়িতে ফলস পাড় বসাচ্ছিলাম, তো তখন এটা ভাবলাম যে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। ফলস পাড় বসানোটা কোনো রকেট সায়েন্স নয়, সুতরাং সবাই বসাতে পারে, কম বেশি তো সবাই ফলস পাড় বসানো জানে। অনেকে কি করে, টেলারিংয়েও দেয় না, হাতেই সেলাই করে নেয়। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু আমি কিভাবে ফলস পাড় বসাই সেটাই আমি শেয়ার করলাম। তো প্রথমেই ফলস পাড়ের মুখটা মেরে নিচ্ছি, দু সাইডেই সেমভাবে আমি সরু করে মুখটা মেরে নেব, যাতে অনেক সময় কি হয় ওখান থেকে কাপড়টা বেরিয়ে যায়, তার জন্যই একটুখানি মুখটা মেরে নিলাম। দেখতে পাচ্ছ আমি যেভাবে করছি সেরকমভাবে, খুব বেশি না, জাস্ট সরু করে মেরে নেব। এবারে কিছুটা কাপড় ছেড়ে আমি ফলস পাড়টা বসিয়ে নিচ্ছি, তবে কিছুটা কাপড় ছাড়তে হবে, খুব বেশি কাপড় ছাড়লে হবে না, বা একদম কোণ থেকেও ফলস পাড় বসানো উচিত না, তাতে দেখতে ভালো লাগে না। তো তার জন্য কিছুটা কাপড় ছেড়েই ফলস পাড়টা বসিয়ে নেব। আর বসানোর সময় খেয়াল রাখতে হবে যাতে ফলস পাড়টা শাড়ির তলা থেকে বের না হয়ে যায়, একদম ধীরে ধীরে আস্তে আস্তে সেলাইটা করতে হবে। ভিডিওটা ফাস্ট হচ্ছে কারণ আমি ফাস্ট করেছি, কিন্তু তোমরা যখন সেলাই করবে ওটা অনেকটা ধীরে ধীরে সেলাইটা করবে। তো সেই রকম সেলাইটা পুরোটাই আমি করে নিচ্ছি। এক সাইডটা মেশিনে সেলাই হয়, কিন্তু বাকি সাইডটা মানে আরেকটা যে সাইড আছে সেটা কিন্তু মেশিনে সেলাই হয় না, সেটা তোমাদের হাতে সেলাই করতে হবে। কেউ কেউ মেশিনে করে দেয়, কিন্তু মেশিনে করলে কি সুতোটা অনেকটা ভিজিবল হয়, যার জন্য ভালো লাগে না। তো এইভাবে পুরো শাড়িটা যতটা ফলস পাড় আছে আমি স্টিচ করে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, ফলস পাড়টা সাইড থেকে বেরিয়েও যায়নি। এরপরে ছুঁচ সুতো নিয়ে আমি বসে পড়লাম, সমান্তরাল জায়গায় বসবে যাতে কোনো সেলাই করার সময় প্রবলেম না হয়। তারপরে বাকিটা হাতে এইভাবে তোমরা সেলাই করে নেবে, পিন দিয়ে এরকম রেখে পিন দিয়ে অ্যাটাচ করে তারপরে সেলাই করবে, যাতে এদিক থেকে ওদিক না বেঁকে যায় কাপড়টা। বেঁকে গেলে কি হবে, ফলস পাড়টা বাঁকা হবে, তখন ভালো লাগবে না। তো এরকমভাবে তোমরা সেলাই করে নেবে। আর আমি দেখছি যে আমার ভিডিওগুলো দেখছো, অনেকেই দেখছো, কিন্তু তোমরা কেউ লাইক করছো না, সাবস্ক্রাইবও করছো না চ্যানেলটা। তো নতুন চ্যানেল, তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও, আমার ভালো লাগে।